আপনার এরিয়া হচ্ছে বাজার, বাজারের বাইরে যদি আপনি আসেন আপনারা ধরে বাইন্দা পুলিশে দিয়ে দেবেন। এখানে চাঁদার জন্য যে আসবে ওরা বাইন্দা রাখবেন, বাইন্দা পুলিশ খবর দেবেন। কোনো চাঁদাবাজি চলবে না দেবিদ্দার। বিএনপির নেতাকে চাঁদা উঠাতে বাধা, প্রথম দিনেই হাসনাতের অ্যাকশন শুরু। শপথ নিয়েই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ। সকালে জাতীয় সংসদের শপথ নেবার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনি নিজ এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে নামলেন। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়, তিনি সরাসরি বিএনপির নেতাকে চাঁদা তুলতে বাধা দিলেন। এমনকি নাম ধরে হুঁশিয়ারি দিয়ে বললেন, চাঁদা তুলতে এলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত এমপি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করলেন যে তিনি শুধু কথার মানুষ নন, কাজেরও মানুষ। এমপি হওয়ার প্রথম দিনেই তিনি এমন একটি সাহসী পদক্ষেপ নিলেন যা পুরো দেশের মানুষকে অবাক করে দিয়েছে। জাতীয় সংসদে শপথ নেবার পর বিকেলেই হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে চলে আসেন। সন্ধ্যায় তিনি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকেই তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ চাঁদা তুলতে আসলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন, তারপর পুলিশকে খবর দেবেন। কিন্তু আসল নাটক শুরু হলো এরপর। বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা হাসনাত আব্দুল্লাহকে জানালেন যে স্থানীয় কাঁচা বাজারের ইজারাদার ও বিএনপির নেতারা তাদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা তুলছে। নির্দিষ্ট বাজার এলাকার বাইরেও তারা চাঁদা দাবি করছে। এমনকি যারা চাঁদা দিতে রাজি হচ্ছে না তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এই অভিযোগ শুনেই হাসনাত আব্দুল্লাহ তৎক্ষণাৎ কঠোর অবস্থান নিলেন। তিনি সেখানেই মোবাইল ফোন বের করলেন এবং ইজারাদারকে সরাসরি ফোন করলেন। আর সেই ফোনে যা বললেন তা শুনে সবাই অবাক হয়ে গেলেন। হাসনাত আব্দুল্লাহ ফোনে বললেন, শুনুন, আপনি কাঁচা বাজারের ইজারা নিয়েছেন, নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলতে হবে। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পিটাবে, তখন আমার কিচ্ছু করার থাকবে না। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সরাসরি হুঁশিয়ারি শুনে উপস্থিত ব্যবসায়ীরা খুশিতে হাততালি দিলেন, কারণ এতদিন তারা এই চাঁদাবাজদের কাছে জিম্মি ছিলেন। কিন্তু এখন একজন এমপি তাদের পক্ষে দাঁড়ালেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এখানেই থামলেন না, তিনি আরও একটি বোমা ফাটালেন। তিনি সরাসরি নাম ধরে একজন চাঁদাবাজকে সতর্ক করলেন। তিনি ব্যবসায়ীদের বললেন, যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। সে যদি নির্দিষ্ট এলাকার বাইরে চাঁদা নিতে আসে তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। এই শাহ আলম কে? স্থানীয় সূত্র জানায়, শাহ আলম বিএনপির একজন প্রভাবশালী নেতা। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় চাঁদাবাজি করে আসছেন। এমনকি নির্বাচনের আগেও তিনি বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করেছেন। কিন্তু এখন হাসনাত আব্দুল্লাহ তার নাম ধরে সতর্ক করে দিয়েছেন। এই ঘটনা এলাকায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে। মানুষ বলছে, হাসনাত আব্দুল্লাহ সত্যিই একজন ভিন্ন ধর্মের নেতা। তিনি এমপি হওয়ার প্রথম দিনেই প্রমাণ করলেন যে তিনি জনগণের পক্ষে দাঁড়াবেন, এমনকি সেই জনগণ যদি তার নিজ দলের নেতার বিরুদ্ধেও হয়। একজন ব্যবসায়ী বললেন, আমরা অনেক দিন ধরে এই চাঁদাবাজদের অত্যাচারে ছিলাম, কিন্তু কাউকে বলতে পারতাম না। আজ হাসনাত ভাই আমাদের জন্য দাঁড়ালেন। তিনি প্রমাণ করলেন যে তিনি সাধারণ মানুষের নেতা। আরেক ব্যবসায়ী বললেন, হাসনাত ভাই শুধু কথা বলেননি, তিনি সরাসরি ইজারাদারকে ফোন করে সতর্ক করেছেন, এমনকি নাম ধরে চাঁদাবাজকেও হুঁশিয়ারি দিয়েছেন। এটা খুবই সাহসী পদক্ষেপ। কিন্তু এই পদক্ষেপ নিয়ে প্রশ্নও উঠছে। অনেকে বলছেন, হাসনাত আব্দুল্লাহ কি সত্যি বিএনপির বিরুদ্ধে দাঁড়াতে পারবেন? কারণ বিএনপি এখন ক্ষমতায়, আর শাহ আলম বিএনপির নেতা। হাসনাত আব্দুল্লাহ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে বিএনপি কি তাকে সমর্থন দেবে? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে সাহসী পদক্ষেপ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি প্রমাণ করেছেন যে এনসিপি শুধু কথায় নয়, কাজেও জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী। হাসনাত আব্দুল্লাহ আসলে কে? তিনি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। কুমিল্লা ৪ আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি। কিন্তু মুন্সির মনোনয়ন ঋণ খেলাফির অভিযোগে বাতিল হওয়ায় হাসনাত আব্দুল্লাহ সহজেই জিতে যান।
এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত একটি নতুন রাজনৈতিক দল। এই দলের মূল চেতনা হল দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব রাজনীতি। আর হাসনাত আব্দুল্লাহ আজ প্রমাণ করলেন যে তিনি সেই চেতনায় বিশ্বাসী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসনাত আব্দুল্লাহর এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। একজন নবনির্বাচিত এমপি শপথ নেওয়ার প্রথম দিনেই চাঁদাবাজদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছেন, এটা অভূতপূর্ব। একজন বিশ্লেষক বললেন, হাসনাত আব্দুল্লাহ যা করেছেন তা অনুকরণীয়। তিনি শুধু কথা বলেননি, সরাসরি ইজারাদারকে ফোন করে সতর্ক করেছেন, নাম ধরে চাঁদাবাজকেও হুঁশিয়ারি দিয়েছেন। এটা খুবই সাহসী। আরেক বিশ্লেষক বললেন, কিন্তু এখন দেখার বিষয় হাসনাত আব্দুল্লাহ কতদিন এই অবস্থানে টিকে থাকতে পারেন। কারণ বিএনপি এখন ক্ষমতায়, আর তিনি বিএনপির নেতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এটা তার জন্য চ্যালেঞ্জ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় হাসনাত আব্দুল্লাহর এই পদক্ষেপ ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকে বলছেন, এই রকম নেতা দরকার দেশে, যারা জনগণের পক্ষে দাঁড়াবে, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সত্যের পক্ষে কথা বলবে। একজন লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করলেন যে এনসিপি ভিন্ন ধরনের দল। তারা জনগণের স্বার্থে কাজ করবে, চাঁদাবাজদের প্রশ্রয় দেবে না। আরেকজন লিখেছেন, শপথ নেওয়ার প্রথম দিনেই এমন সাহসী পদক্ষেপ, এটাই হলো সত্যিকারের জনপ্রতিনিধি। এখন দেখার বিষয় হাসনাত আব্দুল্লাহ তার এই প্রতিশ্রুতি কতদিন রাখতে পারেন। শাহ আলম নামের চাঁদাবাজের বিরুদ্ধে তিনি কি সত্যি ব্যবস্থা নেবেন, নাকি শুধু কথাতেই থেমে যাবে? ব্যবসায়ীরা অপেক্ষায় আছেন। তারা দেখতে চান হাসনাত আব্দুল্লাহ সত্যি তাদের পক্ষে দাঁড়ান কিনা। তারা চান যে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। একজন ব্যবসায়ী বললেন, আমরা হাসনাত ভাইয়ের উপর আস্থা রাখছি, তিনি যা বলেছেন তা করবেন। আমরা দেখব শাহ আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিনা। একটি বিষয়ে নিশ্চিত, হাসনাত আব্দুল্লাহ আজ একটি নজির স্থাপন করলেন। তিনি প্রমাণ করলেন যে এমপি হওয়ার অর্থ শুধু ক্ষমতা ভোগ করা নয়, জনগণের সেবা করা। আর সেই সেবার জন্য প্রয়োজনে নিজ দলের নেতার বিরুদ্ধেও দাঁড়াতে হয়। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ এমন নেতাই চায়, যারা সাহসী, যারা জনগণের পক্ষে, যারা দুর্নীতির বিরুদ্ধে। আর হাসনাত আব্দুল্লাহ আজ প্রমাণ করলেন যে তিনি সেই ধরনের নেতা। আপনার কি মনে হয়, হাসনাত আব্দুল্লাহ কি ঠিক করেছেন? তিনি কি সত্যি শাহ আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, নাকি বিএনপির চাপে তাকে পিছিয়ে আসতে হবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই সাহসী পদক্ষেপের খবর সবার সাথে শেয়ার করুন। ভিডিও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার এরিয়া হচ্ছে বাজার, বাজারের বাইরে যদি আপনি আসেন, আপনারা ধরে বাইন্দা পুলিশে দিয়ে দেবেন। এখানে চাঁদার জন্য যে আসবে ওনারা বাইন্দা রাখবেন, বাইন্দা পুলিশ খবর দেবেন। কোনো চাঁদাবাজি চলবে না দেবের দ্বার।